ভাই সাহেব আসসালামু আলাইকুম। কত দেখি ও একটু দিলে হইলে ভাই সাহেব। তো ভাই সাহেব কিতা করবো কত মাছ খাইলাম আপনার ভাই সাহেব ওখন কিতা করা যায় হোক আছে সপ্তাহ পরে তো আমরা বড় ভাই কোনটা কইতামও পারি না কিন্তু এবার তো সইতামও পারেন না। তাহলে তো বিচারও করা যাইতো না বউর ভাই সম্বন্ধী সম্মান দেই জিও এটা তো বিশ্বাস যে করাই তাই একটা জিনিস বুঝুকা পয়সা আমরা আর জামাই বউ কোনটা লাগিয়া আনলেও তাই ফট করি আইন আইয়া আমরা বউ লইয়া যাই ও তান যেগুলা অত মায়া বই নাই তো লাগি সে তো তাই বিয়ার আগে কইতে আসলা যে আমার বোনটা বিয়া দিলে গোর জামাই আমার অনু থাকতোই ভাই আমার বই নাই তোমরা বাড়ি দিতাম না টুকটাক লাগে না নি লাগবো না নি তোরা যারা লাগিয়া আনলেও তাই নাই ওই আইয়া বউ লইয়া যাই এই বিষয়টা আর কতদিন সহ্য করতাম ভাই আপনি মনে করতে পারেন আমার মনে হয় বড় কিচ্ছু লাগছে বড় কিচ্ছু না উলা টুকটাক টুকটাক তো লাগবো বুঝছেন তাই কিছু মায়া করতে পাইছা বুঝছেন মায়া করতা কিন্তু মায়ার মাঝে তো বাইল আছে হ্যাঁ আপনি এমন মায়া করতা না যে তাই সংসার এগুলো তো এটা এফেক্ট পড়ে না সংসার হুকা চাই ওহন কিতা করতাম ভাই আমার বুদ্ধি দোকা ভাই সাহেব বুদ্ধি আমি আপনার কিতা দিতাম আমি যেটা আপনি আমার আরো বুদ্ধি দিতা আপনি চিন্তা করতে হোক আছেন কতটা দিন ধরে আমার বউরে নিয়ে আটকে রাখছেন ভাই সাহেব সমান পরিস্থিতি তো আমিও আজ কয়টা দিন ধরে করো একলা আমি আমার মা বাপর কাছে মুখ দেখাইতাম পারব না আমার মা বাপ গেছেন যে তাই কত লাখান অনুরোধ করলা আমার মা বাবার কথা কান তাই রাখলা না আচ্ছা আপনি খোকা চাই পৃথিবীত এমন কোনো জামাই বউ আসেনি যে টুকটাক বেজাল সংসার লাগে না করি অবশ্যই লাগে এটা যেন চিন্তা করতে ভাই সাহেব তানোর তো বউ গরু আছে লাগে না নি তারা জামাই বউ মাঝে লাগে লাগে ওখানে খোক আছেন লাগলো করি এই টান হালায় বা সম্বন্ধী কে নেগি নি টান বউরে না তারা তো এইটা করে কোনোদিন নিচে নি না। আমরা তো জানছি না অবশ্যই নেয় না কিন্তু আমরা বেলা তা নিতা করতেছেন ভাই সাহেব আপনি খোক আছেন কিতা করতাম এখন ভাই সাহেব আমার মাথাতে বুদ্ধি আইছে আচ্ছা আচ্ছা বুঝছেন নি? ওখানে খুব সুন্দর সুন্দর প্রস্তাব যদি আমরা আর গুড়ি আমরা ঠিক করে নিতে পারি জয়, জয়। টাইম কোনটা না আমি কোনটা না ঠিক আছে বুঝছেন দেখো কাউ কি করা যায় না ঠিক আছে আপনার মতো লোক আমার মত আছে মিলছে ভাই সাহেব তা ঠিক আছে ভাই সাহেব। উপরে। আচ্ছা যাই গিয়ে এখন যাইতে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপনার কোনো মাছ আছে? কোন বিষয়ে মাত তোমার জামাই বাদ দিয়ে যে কোনো বিষয়ে মারতে পারবে কোনো সমস্যা নাই পেঁয়াজ তেল রসুন হলুদ মরিচ যে কোনো বিষয় দিয়ে মারতে পারবে এর বাদেও তো একটু মাছ আসলো একটু মাতলে কিটা মাতিতে কিটা বন্ধ অনুরোধ করছে বল বল না কোন বিষয়ে মারতে হোক তুমি কো না না তুমি কো তুমি খুব আছে তুমি কো এই রেডিও জানি দিয়ে জানে বন্ধ করো রেডিও নে চলে না অনে রেডিও চলে না অনে আর সত্যতা বার হয়েছে আপডেট হয়ে গেছে বলতা আমি বুঝে লিখি তুমি কিতা কইতেছি কিন্তু আমার সিদ্ধান্ত ফাইনাল চূড়ান্ত আউয়ালে আখেরে ও সিদ্ধান্ত থাকবো কাটু চলে মারা যাইবা গাতর তলে ইবা মরলে মাটির তলা বাঁচলে গাছের গাছ যেন যাইব কিন্তু সিদ্ধান্ত বদলিত না বুঝছো উষ্মা কেলবি যেখান কইছি ওখান জামাই দিয়া বার্তায় তোমার দুইজনের জামাই ওখানে আইতে হইবা ইয়া পাওয়া যায় মাছ চাইয়া তার বাদে যাইতে হইব কত দিন হয়েছি এই 2 দিন বাদে তোমার বেলা লাগে 2 দিন বাদে বেলা লাগে কেমনে কি কারণে আর দিনের মাসে সংসার করা না আর দিনের মাসে সংসার করা না এর লাগিয়ে আমার লাইন হাঁটি ফেলেছি ডাইরেক্ট ফলাস লইয়া কাট আউট অনেক লাইন হাঁটি ফেলেছি 33,000 ভোল্টেজ শেষ একবারে জায়গা শেষ বুঝছো এখন তাই না যদি ঠিক কই হ্যাঁ ফল লাগান সুজে যাবো সময় যদি না আনতে আইতে হাও দিই মাপটা চাইয়া দিয়ে যাইতা আর না হইলে আর নাই আর অন্য বইবা বাইক টাকা পয়সার অভাব না খানির খাবার লাগে কোনদিন আটকে জ্বালা যেটা চাইবা খাবার দরকার লাগলে ডেইলি দোকান বদলাইবে কোনো সমস্যা হইতে না ভাই সাহেব খাফর দুধান ফিন্দা আর সংসার করা দুই জিনিস ভাই সাহেব দেবুকা তারা আমরা জামাই হয় তারা কিলা নাই আমরা ফাও ধরতো আচ্ছা আপনার ফাও নয় ধরে লইব কিন্তু তারপরেও তো সংসার এটা তো আপনারা বুঝতে হইব ভাই সাহেব ভাই সাহেব আমরা তো তার বউইয়া কিলা মানিয়ে নিতাম তারপরে তো আমরা সংসারও একটু একটু হইব ভাই সাহেব আপনি একটু বুঝুক ও শোনা মাই গো দুইজন দেখা আমি কি লাভ গইছো হ্যাঁ তোরা লেখাপড়া করাইছিলাম বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র তুমি তার মনে করো তোরা লেখাপড়া করাইছো তুমি তার শহীদের রক্ত থেকে পবিত্র হয়ে গেছো ইলা কিচ্ছু না আমার জ্ঞান বিতরণ করিও না বুঝছো আমি জ্ঞানের উগার দিলেছি আমার বড় জ্ঞানের উগার মনটাকে উগার থেকে দান জেলা মাসে ব্যাপারে আমি মেইলে বাঙ্গে হল আমি জ্ঞান বাঙ্গাই আমার দুজনে জ্ঞান দেওয়া যাই সিদ্ধান্ত দেখান কইছি আমি তোমাদের বড় ভাই আমার মা বাপ নাই আমি তোমাদের সব সময় ফুরুমন্তনে আমি ফালছি বড় করছি বিয়া সাথে দিছি এখন কোনো দায় দেওয়ার সমস্যা হইয়া দেখুন আমার দেখতে
আমার দেখতে হইব আমি যেটা বালা কোনো করাম ওটাও করাম তোমার বালার লাগে তোমার খারাপ লাগে আমি কোনো জিনিস সকল করাম উঠো দুজন উঠো এই বিষয়ে লইয়া বিগত দিন বহুত মাত মারছো আমি কইছি আর আগামীতে মারতাই না তার বাদে আজকে যেহেতু দুঃসাহস করে লিছো তোমার কলজা মোটাও আর কথা অনেক সপ্তাহ বাজেট তো হয়েছে যারা আমরা মার্কেটের বাইরে আমার যেহেতু কলজা মোটা তোমার নেওয়ার কথা কিন্তু খবরদার সাহস টাকাওয়ালা দুঃসাহস করিও না উষ্মা কেলবি যাও করে যাও ভাই সাহেব আমরা দুইজনের হতে উঠো যাও মার্ডার মামলা করলাম কত সেন্সিটিভ বিষয় ওগুলো তাই তারা বেরিয়ে মারছি কোন আসলাম কোন লাইনে আসলাম 7 মার্ডার ভাই সাহেব আমরা জামাই আর বিয়ে আমরা এই বন্ধনটারে আপনি আলাদা করে না যান আপনি একটু আমার দুই বোনের কথা চিন্তা করুক না ওনে করলাম 7 মার্ডার হয়েছে খালতুর পত্রিকা মনে হয় 2 মার্ডার আসতে পারে বাইরে রাতে বন্ধু কুমি এক লগে যাও আমি চাইলাম না পত্রিকা তোমরা বিদ্যা বিষয় আসো আইতো আমার তাওয়া গরম করে না উষ্মা কেলবি বড় ছবি আইব আমার ছবি কোনটা নিব তারা তুলব না আমার কইব বলে আপনি আগর তোলা তাকে দিলেও মাথা নষ্ট করে আছে ও ভাইয়া পত্রিকা আর পড়া দেখছে না ভাইয়া জুড়ে বলো তো পত্রিকা করে তো নাই দিয়ে করো ইস্টা বাবা উড়াইল তো ইটা মারিয়া কিতা হরণ কই পারে জুড়ে বলিং কর এই ভুল করলাম যাইতে আমি সিলেট স্টেডিয়াম খেলা চলে নিজে গেলে কি তো গাড়ি খেললাম স্বয়ং যাইটাই দিলা আমার বেদনায় লোক সারে না একটা বাদি একটা তুমি এখনো খেলা দেখবাইনি তো না কি কিতা করতাম দিদি তুমি খেলা দিতে বলি খেলা দিয়ে একরা ঘুমাই গেল মেয়ে ঘুমাই মনে তুমি তো আর ঘুমাও এটা ওই তারা খাইয়া চুই চিনি খাইছো নি তুই কি আমার খাইছে খাইয়া উঠতে রয়েছে তোমার লগে একটা মাত মারতাম ছিল কোন বিষয় না এখন তোর ডিউটি সারাই না কিতা রেডিও কোনো নিউজ আইছিল না না কইরা তারা কেন তুমি কিতা করবে তারা যে তুমি ঘর আটকে রাখি দিলে এটা কিতা ঠিক করে খারাপ কেন কিতা বললাম খারাপ আমি আটকে রাখিলাম আমি কইছিল এটা বিষয় মাত্রায় না আমি কিতা করার না করার আমি কেন আমি বুঝলাম তোমার কাছে আমার জ্ঞান নেওয়া লাগতো না আমি জ্ঞান উগার করে দিছি আমার বড় আমার ঘরেও জ্ঞান উগার তুমি আমার জ্ঞান দিও না কইছো এটা মাতো মাত্রায় না আমি বুঝলাম তারা কইছি তারা পারেতে তারা মুরুবি লইয়ে আমার বই নাই তারা খাওয়া দেখি মাপসে দিয়ে দিতে আর যাতে কোনো দিকে ধরনের অন্যায় অত্যাচার না করে সুজা আমার মাত্র ভাই নিয়ে মানে তুমি বাবা মাতো না তারা তো কি আলাসে যাইতো তুমি তো লাগে জোর করে আটকে রাখছো তারা যাওয়ার ইচ্ছা যাইতে তো আমি তো চাই না আমারও তো দেওয়ার ইচ্ছা কিন্তু মান সম্মান লইয়া যাইতে হইব ইলে আমি দিতাম না তুমি আমার রাস্তা দিন বুঝাইলেও খাম হইতো না তুমি কি তখন কোন ননর খান পড়া লইয়াও না আইসনি আমার লোকে কেনার করতে খেলা চলে সিলেট স্টেডিয়াম গুরুত্বপূর্ণ খেলা চলে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে আমি খেলা দেখলাম তুমি ডং ডাঙর মাত পাতিও না আর না খুব অসুবিধা হইব কইছি না আমি টেলিভিশন দেখাত লাগলে মাত্তায় না হ্যাঁ এখানে আইসই না জিও করিয়া তোমার ওগো দরকারি না তোমার বইন তোর বিষয় কেন দরকারি কেন মাথাত আছে বে ইকার মাথাত আছে মগজে আছে তুই না ইয়া সাতানি বাস কর ফুটতেনি ফুটতেইলে ফুট আর নইলে হরিয়া যা ই কিতা তুমি আমার গেছিল রে তোমার লগে এখন বালা বন্ধু কোনটা মাথা যায় না ফটটা দেখালি চিল্লানিত লাগি যাও আমি কেন কিতে বাইয়া মানছ রাত পাত্র আমি সিল্লে না মিছালে কেন নি তোমার না আমার থেকে হায়ার করে লিয়ে আইছি এর লাগি সিল্লেই দাও আমি সিল্লানি আমার দায়িত্ব আমার থেকে হায়ার করে লিয়ে আইছি এর লাগি তুমি আমার বালা করে লিয়ে যাইছো তুমি না আমারে তিনবার কবুল হইয়া তোমার তোর আল্লাহ দুই না ফুটতেইটা বিচ্ছা ফুটিয়া ঘুমাইতা আর না হইলে হরিদা মার ফুটু সামনে থেকে খানে আমার খানা হঠাৎ কেন তা করিস না তোর আল্লাহ হরি যায় আমি বুঝি না তোমার আমি এখন বালা বন্ধু কোনটা মারতাম বালা মাত আমি তো কইছি বালা মাত তুমি কখন নিবে বালা মাত নিবে ই মাত তো কইছি বন্ধ করে দিছি ফাইনাল ডিসিশন তেই গুড পাতছ না হেনে কো ফাইনাল ডিসিশনে দিত তোর কি হরি কিতা কইরা তুমি বুঝিয়া কইরা তুমি তারার মতামত না নিয়ে তুমি যে কোনো ডিসিশন লইতে আমার মত না দরকার নাই আমি আমার মত যেগুলো লইছো ফাইনাল কিতা লাগি তুমি সংসার করতে জানি তারা সংসার করতে না নি তারা সংসার করতে তো বালা দিয়া করতে মাইতে করতে না আরে বাবা এটা মাংস তো গড়া লাগে ডেগেও লাগে লাগছে জামাই বল না দুই দিন বাদে লাগতো না আরেকবার আরে ফেলানো ফলাফল দিয়ে মেইন লাইন হাঁটিয়ে যাচ্ছি শেষ আচ্ছা তুমি ইলা খান খেনি কইলা বুদুর যা হরিয়া যাই দেখি পাছিস না ইলা কোদাই রাখি লাগি তুমি আমারে ফেরতরা কইছি হরিয়া যাই তাই ফুটলে না ফুটার না হইলে খান মাতি না লাভ করে গেছে এমনি গিয়া খাওয়া করতে সময় লাভ ইচ্ছা করি মারছি না
রাখ দে বেদিন তো রোগে খাইছিল বুঝছো কি দিতেছি ও রাগুটুন এবার নিউকে লই যায় ফুটো গুচি রাগ কমে গেছে আমি আমি না উতালে গেছি আমার ফোন দাও কিটা ফোন দিতে আমার ফোন মাতিছে আমার তো কই দিতে আমার ফোন দাও ফোন তো তোমার ভিডিও তো লাল কালার আর একটু সময় লাগবে না ইয়ে মাপ ভাল লাগে না না করলেও খালি ওই এক রেডিও খালি পুরান রেডিও বাজাইতে খালি ফিতা বেসাই ইটা উইকেট করে হালাই করে গেল না ডাকাতি উইকেট আমারটাও করে গেছে করতে হন্য পড়ে গেছে আমারটা আরে ফাওরে তোমার কন্ট্রোল নাই যে কোনো সময় যে সামনে বাড়াই দাও দিয়া জীবনটা ফয়লা না আতে দেখো মেরে গিয়ে করি দিলে ওদের ইয়ারে সইয়া বললাম মাল্লামটা বালাই দিয়ে তে 1 লাখ বার টানতে পারবো মোরা নিতে পারছ তে মাঝে মাত দাও নিলে না 1 লাখ তখন ওটা দিচ্ছি ইসইয়া বললাম ইয়ার হ্যালো ওকে দিয়ে কই যা dia boleh jahat je orang buat. Assalamualaikum. Waalaikumsalam. Ahmad pun coba itu. Ini orang kan? Aku korang. Dekho dia tak pakai kau ti. করো দিতাম না তোমার বাসাই দাও Amar baru saja. ও Korang dekho kan? না করো দিতাম না Dia tu boleh jalan lagi. Dia na orang hebat pun. Company hebat berapa dia tadi market hole, hole atau hole. Jadi kita bisa buka. অবুদ Eh? ফুরিয়ে আমি ফেটো ধরছি আমার ফুরিয়ে যদি দুঃখ সুখ পায় ইখান তো আমারও লাগবো Itu aja. Mami asal kota sana aja buat bayar. Itu murta ke kau ile balu ya. Denta ke kau ile. Kita bisa. Kau jalan kita bisa. কিতা বিষয় তুমি জানো না Nah itu bustam barang. Nah agama tak kalau mur bayar mana. Tuh nanti kali mati dulu ya tanah bola. হাইলাইট কি তৈছি Ada কিতা করছিলা আমার লগে kita harus film mana? Kita bisa ini nama bono kan. Cuma tuh saya suruh mau pada gesi. কিতা কালকের যে ঘটনা করছে ইকে আমি মানিয়ে নিতাম পারছি না মানে ইলা তো আর প্রচুর ঘটনা ঘটে এলাকি কি আপনার টাইম ফোন দিছেন বুঝছি ঘটনা এলা ঘটনা মুরো গেছি ইটা আম্মা বুঝছেন ইটা তো মনে করলো কার ডেগে বাসনে লাগে ডেগরে মনে লোক উডে গো হাতা দিয়া তো ইডে গাট্টার এটা শব্দ হই যায় লাগি দিতে পারে তার মানে ইলা তো বুঝছি না ইলা আপনার প্রচুর লাগে ইগো আপনি নাই ইগো আমরা আপনার সমাধান হইব না সেই লাগের তো তুমি মানিয়ে নিছি এখন আর মানিয়ে নিতাম না মানে কি মানে আর কি আমি এই তোমার বাড়িতে থাকতাম না তোমার লগে সংসার করতাম না আমার বাড়ি বলে কারণ তো বাড়ি তো তোমারও আমরা তো স্বামী স্ত্রী এখন তোমার আমার নাই আমি আমার আম্মারে আনাইছি তাই বইয়া বারসাইডা তোমারে কইয়া আমারে লইয়া দেই তাই আমি আর বাড়ি থাকতাম না ওরে ভূত আমি আমার ফুরি লইয়া দিলাম কি আর দিন থাকতো না আমার ফুরি আম্মা বালালি একটু সিদ্ধান্ত লুকা চিন্তা করো এটা লাগে কিন্তু আমার সিদ্ধান্ত আমি লই লিছি আমি আর লইছি তুই দিতে কি ও দিতাম কি তুই দিতে কি দিতাম কি তো ওরে বাবা তোমার আমি আর আটকাইনি বারো কত কারেন্ট আমার ইনো দেখাইও না বুঝছো টেস্ট মিটার গরম না কারেন্ট আমারও তো কারেন্ট দেখাইও না কিটা তুমি মনে পাইছো নিজের কিটা মনে কর রায় হ্যাঁ ওরে বাবা রে আচ্ছা আপনার ডোনাল্ড ট্রাম্পের লগে কোনো সম্পর্ক আছে নাকি হ্যাঁ আমি তো জানি আপনার স্বামীর নাম হলো গাড়ি তোবারকুল্লাহ ওরে তোবারকুল্লাহ থেকে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেল অত হওয়ার আইলো আটটা কই দেখি বুঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘুরি যা পারো আর তুমি এখন এনে বই দিছনি না না পারো হতা লইছি লইয়া যাও আমার ফুরি হতা লইছি দেখি আমার কোনো জিনিস নিয়ে দিবে কি এটা বিশ্বাস নাই যখন লাগি যায় তখন কি দুশ্মন হয়ে যায় দেখি আমার কোনো জিনিস দিয়ে দিবে দেখিও মাথা ভাবে লাগিয়েছে যেহেতু লাগি গেছে আর আমি তোমার বিশ্বাস করলাম না গোটাকে জিনিসপত্র নিয়ে দিতে পারো চেক করবো বালাইলে আলমারি সকল দেখা ঠিক আছে আইসা চিন্তা করে না তুমি ভাবি গেছেন কি খুশি করে আমরা হলে গিয়া লইয়াই মনে থাকবে ও শোনা মাই যদি এজনে যে বাগার দেওয়া তাইছে গো আমার না লাগত মানে আগুন দিরা ওলা গরম তেল লাল্লা ভাজিও সিটা দিন মানুষের শরীর ওলা দিলে দিরাইয়া তুমি তার পুরো আমরা মার্কেটের বই না পুরো কথা কথা ভাবি গেছে কি তুমি এখন তো সময় বাড়ি আইলে না বুঝাইলে না কি বেটি না তত সময় থেকে আইছি দিগো কিটা করবি দিগো কিটা করবি গরম বাজে বইয়া জামাইও নাই কুচু না সংসার কোনো খাম নাই খাইলে একবার না মাথায় দিগো মুগর মাতলাই না আও মাতলাই না গেছে কি তো গেছে গরম নরনে আনমু কিটা দিব না ভাই সাহেব ভাবিরে বুঝাইছি তাই বুঝছই না এই সংসার আমার ঠান্ডা খান নাই আমার ঠান্ডা খান না জিদর ভাত খাই না সিবাইয়া ফালাই দিয়ে গিলই না কিন্তু অত রাগ করিন না যেন সংসার ইলান ঝামেলা হয় একটু ওরে বাবা এটা তো যুক্তিবাদী হল দিবি
ভাই সাহেব টাকা পয়সা হারাম জিনিস। পত্রিকা তাইতে আনি দিও দিও না ইত্যাই নি ভাই সাহেব একটু বুঝুক কেন আপনি? পত্রিকা থেকে ছবি তোলা শুরু হয়ে যায় ছবি তুলবা যে তারা কিছু সাইডে আছে না চোখ বন্ধ থাকতে পারে ওরে যাও যাও কি ভিতরে হয়ে যাও দেখ রায়নি বাবা রে এটা কথা করে না কথা আছে ফুরিন ফুরিতে বুড়ি এটা তো বুড়ি হয়ে যাচ্ছে দিয়ে করতে 22 বয়স হয়ে যাচ্ছে 21-22 তারা আমার বুঝতে পারছি তোমরা আমাদের কুলো আমি লইছি আমি তোমরা বড় যাও কি তাই তাইলে আর এই জীবনে আর মনে আমার বড় আর জীবনে আনতাম না থু তোর বাড়ির খান্তাম করে দিতাম না খালি দেখিয়া তালাক নামাজ সাইড দিলে ওয়ালাইকুম সালাম কিটা বিষয় আপনার কিটা লাগে আমার বাড়ি আপনারা তো ইলে আরো কয়েকবার আইছে আমি যে আপনারা কই আপনার কিটা খাল সামরা নাই আমি কইছি না আমার বাড়িতে আইতে আপনার মা বাপ গরগুষ্ঠির বয় মুরব্বীর লই আইতো এই বইলা শেষ হইতো না আইকু আপনারা খেনে আইছো খেন যে আপনারা রে খেয়ে খবর দিয়ে আনছে হ্যাঁ ভাই সাহেব আমরা আছি কিটা আমরা একটা সিদ্ধান্ত চাইছি ভাই সাহেব। তোমরা কেন আনছো তোমরা সিদ্ধান্ত পান বাবা আইছো কোন সিদ্ধান্ত উপনীত হইলা বাইরে বাতাও সাই নিছেন আমি সারা তোমরা যে সিদ্ধান্ত লইলা কোন সিদ্ধান্ত লইছো হোক ভাই সাহেব সিদ্ধান্ত একটাও, আমি আমার জামাইরে আনাইছি আর তাইতে জামাইরে আনাইছে, আমরা যাইতাম গিয়ে আমরা ইনওয়ার থাকতাম না। হ্যাঁ খেলে ভাই সাহেব আপনি আমরা ভাই ঠিক আছে, কিন্তু এই অধিকার তো আপনার নাই যে আমরা জামাইখানটা থেকে আলাদা করে লিতা। কিতা অধিকার তোমরা আমার বই নিয়ে অধিকারের প্রশ্ন তুলিছো আমি তোমরা জামাই গেছি তোমরা ওরাই রাখি দিলাম দূরই রাখি দিলাম হাই রে হারামি হল রে ও হারামি হল আমি তোমরা ভালো লাগি তোমরা সুখে থাকতে করিয়া তোমরা ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না ও চিন্তা ভাবনা করিও মনে করলে তোমরা এই জিনিসটা করছি আর তোমরা আজকে অধিকারের প্রশ্ন তুলিছো অধিকারের প্রশ্ন তুলিছো আমি কোন দিন তোমরা মায়া করছি না কোন সময় তোমরা মায়া করছি না মাই বা ফুরু দিয়ে মরে গেছিলা খেয়ে বড় করছে খেয়ে লেখাপড়া করাইছে খেয়ে ফালছে আজকে তুলিছো বাইরে অধিকার লইয়া প্রশ্ন ঠিক আছে যেহেতু অধিকার লইয়া তুলিছে প্রশ্ন অবশ্যই তোমরা অনেক বড় হয়ে গেছো আমি বুঝলাম তোমরা অনেক বড় হয়ে গেছো কিন্তু আমার চোখে তোমরা বড় না কিতার লাগি কারণ তোমরা ফুরুমান তো বড় করছি খাইলিয়ে যেটা ভালো মনে করো ওটা করো করবাই উত্তর আমার কপালে আমার লগে খেলার আমার নিয়তি আমার লগে খেলার তোমরা বই নেন তোমরা তো খেলাইবে তোমরা যেটা ভালো মনে করো করো আমি আর তোমার কোনো বিষয়ে কোনোদিন মাথা দিতাম না কোনোদিনও পারতাম না কারণ আমার তো কোনো অধিকারও নাই যাও ভাই সাহেব আপনি আমরা খাওয়াইছেন ফিন্দাইছেন বাপ মার যে মায়া আসলো এই মায়াটা আপনি কোন সময় অভাব বুঝতে দিছেন না। ঠিক আছে ভাই সাহেব আপনি আপনার দায়িত্ব পালন করছেন, আজকে যদি আপনার জায়গায় আমি বড় হইতাম আমি সেম কামটাও করলাম মনে। ভাই সাহেব আপনি যে সিদ্ধান্তটা নিছেন এটা যদি সঠিক হইতো তাহলে আমরা বোন হিসাবে এটার সম্মান করলাম না, কারণ আমরা আপনার সম্মান করি। আপনি তো সিদ্ধান্ত নিছেন না, আপনি তো জিদ ধরে লইছেন। ভাই সাহেব আপনি কিতা লইয়া জিদ করলা, আমরা দুই বোনের জীবন লইয়া করলা। ভাই সাহেব আপনার এই সিদ্ধান্তটারে আমরা সম্মান দিতে পারলাম না। পয়সা আসলে প্রত্যেকটা সংসারও একটু টুকটাক তো লাগবো পয়সা বুঝছেন। আপনার বহিনী লাগে আমার বউ, এই যে একটা মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্ক মাঝে যদি একটু দূরত্ব থাকে তাইলে একটা তিক্ততা সৃষ্টি হয়ে যাবো পয়সা বুঝছেন। এর লাগে আমরা সেইরকম ও সিদ্ধান্তটা নিচ্ছি আর কি। যে পয়সা ভাই সাহেব প্রত্যেকটা সম্পর্কর গভীরতা বোঝার চেষ্টা করুন যান। যে সম্পর্ক যত বেশি মধুর তত বেশি মায়ের। যাইরাম কি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই সাহেব ভালো থাকবা।
আমি ভালো থাকতাম। সব যাও, আমি ভালো থাকবো। বাতুল লইয়া কেউ আয় না। কই গেলা তোমরা? হ্যাঁ তা ভাত খাইবা ঠান্ডা করিয়া, তারা সব সময় একটা ভিউ আছে। ভাই সাহেব, কইতা খানি উনি লইয়া দিয়া তোমরা নাই গেলা না, বউ না খানে ডাক তো তোমরা ভাবিরে ডাক দো। ভাই সাহেব, ভাবি তো নাই, তাই তো গেছুন গিয়ে। ভাই সাহেব, আপনি হয়ে যাও কা খাও তোমরা। খঞ্জারুল, ও খঞ্জারুল, খঞ্জারুল, ও খঞ্জারুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবা জি না মাইছি লাগে না নেই জামাই বউ তো একটু সংসারে লাগে যায়, একটা দ্বন্দ্ব তাকি দিতে পারে। এগুলোই আসলে আমি বুঝছিলাম না, এটা আপনার আরো প্রায় সময় হলো তাই যে আপনারা ফোন করি কই দিবা, আর আপনি এটা একটা সিদ্ধান্তের মাঝে যাইবা কি। তাই হোক গেছেন, অসুবিধা নাই, একদিন ওই অতিবাহিত হয়ে গেছে এইটা। তো আমি আইছি আমার মূলত খুলজানটা নেওয়ার লাগে আর কি। না রে ফুট, তুমি বেজার হইও না, খোলজারু না যাইতো নাই। কি কিতাব আশ্চর্য বিষয়, আমার বউ আমরা সংসারে টুকটাক লাগছে, লাগতেও পারে। আপনি যে আমার শ্বশুর আব্বার লোকের সংসার করছেন, সেটা টুকটাক দ্বন্দ্ব লাগছে না? প্রত্যেকটা সংসার হইলে দ্বন্দ্ব লাগে। তার মানে এই নাই যে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাব। দ্বন্দ্ব লাগছে, সমস্যা হইছে, সমাধান ইগু আছে, সমাধান হইব। ইগু আমি তার লোকে দিলা পারি, সমাধান করবো নিয়ে বুঝছেন নি। এখানে আপনার তান্ডে আটকানি তো কিছু না, আর তান যাইতা না, এখানে আপনার সিদ্ধান্ত দিলা খেতে লাগে। আমি তাই না আমার বউ, আমি তান জামাই, তাই না আমার হৌকা দেন, আমি যাইতাম চাই না, আমি তোমার বালা পাই না, আমি আর তোমার লোকে থাকতাম চাই না। কেন আপনি এখানে কইলেন ডাকুকা তান্ডে? তাই আর তোমার লোকে দেখা করতো নাই, বুঝছো নি? আর তুমি ন মাতিয়া লাভ হইতো নাই। ফুরি আমার, আমি যে সিদ্ধান্ত লিমু ওখানেও ফাইনাল। ফুরি আপনার হইতে পারে, ইকান ঠিক আছে, কিন্তু আমার তো বউ। আশ্চর্য বিষয়, স্বামী স্ত্রীর বন্ধু আপনি কি তার লাগে কোনো কারণে আপনি আলাদা করতে চাই না? হ্যাঁ, ফুরি আপনার ওইলে করে দুঃখিত হয়েছে। ফুরি তো আপনার এখানে আমি জানি, আপনার ফুরি জানি তো আমি নিছি তান্ডে আমার ঘরে বউ বানাইয়া। এটা কোন ধরনের মাত্রা? ও তো পাশা নয় না, জানো তো কঠিন আর তো কিছু নাই। লাগতে পারে টুকটাক দ্বন্দ্ব লাগতে পারে, তার মানে আপনি আমাকে আমার দেখা করতে পারতেন না, তাই না? আমার এই হোক তাই আমার লোকে দেখা করতে নাই। আমি কইছি আমার বুড়িয়া তোমার লোকে দেখা করতো নাই, তুমি যাও গিয়া। আচ্ছা শুনো চাই, তোমার তো দুগু বোন, তোমার বইনের ধরে তো তুমি পেটও ধরছো না, আমার বুড়িয়া তো আমি পেটও ধরছি। তুমি যেন তোমার বইনের দুয়ো বুড়ে জামাই বাড়িটাকে আনিয়া তোমার সিদ্ধান্ত তোমার বাড়িতে রাখি দিছো, হ্যাঁ? তখন তো আমি কিছু মারছি না, ওখানে আমি সিদ্ধান্ত লইছি আমার বুড়ি যাইতো না তোমার বাড়ি, তুমি যাও গিয়া। সেটা যাইতো না, যাইতো না তো। এটা তো স্বামী স্ত্রীর সংসার, এটা টুকটাক লাগে দ্বন্দ্ব। আমি না করছি রে পুত, যাইতো না যাইতো না। হ্যাঁ, তুমি আগে বুঝতে আসনি আমার বুড়িতে তোমার লগে দিছি বিয়া সুকল লাগিয়া, আর তুমি এখন নিয়া যন্ত্রণা নিবা, আমি মা হইয়া এখানে সহ্য করতে পারতাম না। তুমি যাও গিয়া, আর তোমার মাতিও না। আমার কথা শেষ কথা, আমার বুড়ি দিতাম না তোমার বাড়ি, তুমি যাও গিয়ে যাও। এই সিদ্ধান্ত আশ্চর্য বিষয়, সুখে দিয়েছেন, আমি তো সুখে রাখছি না। কোন সময় সুখে রাখলাম না? যে সময় যেটা কইছেন তাই নিয়ে দিছি। সুখের অভাব কোন জায়গাতে আপনি আমার দেখলাম? কত খোক আছে নকাল। আশ্চর্য বিষয়, মানুষ হারাকারা মানুষের অবস্থা মানুষের বদলাই ফেলাইছে। ফুরিয়ে লাগে আপনি সপ্তাহ বাদে আমি তো আইন আসলে নিলাম, কিন্তু আমি পাই আমার লোক মাথা লাগবো, আমার খাওয়া লাগবো।
সেদিন হইয়া গেছলা কোন অধিকারে আমি তোমাদের আটকে রাখছি। আমি ও অধিকারী আটকে রাখছিলাম যে আমি জানছি, আমি বুঝছি যে তোমার সমস্যা আরো আগামী তো হইব। এর লাগেও চাইছিলাম যে একটা সুন্দর সমাধান তার গণ গোষ্ঠী লইয়া ইয়া যদি একটা ফেস মারি দিয়ে দেই তার ভবিষ্যতে এটা প্রবলেম হইতো না। ও আইসে নি আবার বেতার হয়ে আবার আইসে তো জানি কেন আমি এখানে আমি ভয়লেও বুঝছিলাম। চিনা ভাই সাহেব, আমরা বেজার করে আইছি না। তা কি দিয়েছি হিনে গিয়া দেখছো যেন হরি টরি সকলে মিলিয়া গিয়া দেখা গেছে যেন সুযোগ কত বেটে বলে করেন না। ও আইছে বুঝছি, আমি তো বাই হইয়া ট্যাক্সি, আমি তো ফালাইতে পারতাম না। ও টইলু গাড়ি বিষয় ভাই সাহেব, আমরা আপনার দেখা তাইছি, আমরাও গেলাম কি, ভাবিও গেছেন কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি তো আইছে জি বলছি। বুঝলাম কেন আইছো, আমার বই নানো কেন আইছো। কতদিন তার আগে আমি মানে তোমার কাছে আলাদা রাখছি, কিন্তু আলাদা কেন রাখছিলাম এখানে আমি বুঝছিলাম। এখন আমার বউ গেছে কি এই খবর তুমি জানো পাইছো, তুমি জানো একটু বাতাস বাতাস দিয়ে তারা লিয়ে আইছো দরম দেখায়। দেখো তোমরা আমার মাথাটা বই নাই মানে বাইরে দরম দেখায়, দেখো দেখো। ভাই সাহেব, আপনি আবারও একটা ভুল কথা কইলা। আপনি কইরা আমি আপনার দরম দেখাতাইছি, আমি বই নইয়া কিলা আপনার দরম দেখমু। ভাই সাহেব, আমি আপনার শান্তি লাগিয়ে আইছি। ভাই সাহেব, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একটু শান্তি মাথায় নেওয়া লাগে। আপনি সবসময় রাগ করিয়া সিদ্ধান্ত নেন, এর লাগেও অত বেশি কষ্ট পাই। ভাই সাহেব, আমরা হইলাম গিয়া সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা মাঝে যদি কোনো সমস্যা হয় আমরা রুচি তুইল গিয়া ঠান্ডা মাথায় এগুলো সমাধান করা। যে ভাই সাহেব, আপনি সব সময় মনে করেন আপনি যে সিদ্ধান্তটা লই ওটাও মনে করেন আপনি সঠিক। বিবেক বিবেচনা করিয়া এগুলো আপনি চিন্তা ভাবনা করিয়া দেখেন না এগুলো কতটুক সঠিক। আর ভাই সাহেব, একটা সম্পর্কর বন্ধন আবদ্ধ থাকিয়া আবার এগুলো তাকে আলাদা হওয়া কতখান কষ্ট, এই জিনিসটা আপনি আমরা বুঝাইছেন ভাই সাহেব। ওটার লাগে আমরা এখানে চাইছি না, বুঝছেন ভাই সাহেব। এই যে ভাই সাহেব, এর লাগে আপনি যে এখন কত কষ্ট পাইটা, আর কষ্ট কি জিনিস আমরা তো কিছুদিন টের পাইছি। এর লাগেও আমরাও চাইছি আপনি যেন আর কষ্ট না পাই। এর লাগে আমরা বাবিরে লই আইছি। খালি লিয়ে আইছো বাবুলে লই আইছি। কিলা লাগলো ই কয়দিন আমার সারা থাকিয়া? খাটা কাটলো বনর সিটা দিলে নুন সিটা মাররায় হিনো গিয়া ডাকে ইলাম 12 তোমার মায়ে দেখা বাট লাগি দিলা না মনে দেখি এই বইটা আসো। কিলা দেখা করা লাগি দিবা? আমি হিনো থাকলে তো তোমার দেখা করা লাগি দিত। আমার তো এক কপি, দ্বিতীয় কপি নাই। আমি তো নাই সকাল থেকে বই দিছি, কিন্তু আমি তো বাড়িতে নাই। দেখো তোমার আমি কত বুঝাইছি, খালি আমি নাই আমরা সবও তোমারে বুঝাইছি, কিন্তু তুমি তো তোমার জায়গা তো অটুট। প্রত্যেকটা সংসারও দ্বন্দ্ব থাকতে পারে, তার মানে এই নাই একজন আরেকজনের ছাড়িয়া আলাদা উচিত। তুমি যদি কেউ বিচার করো তাহলে তার সঠিক বিচার করতে, আর নাইলে এই বিচারও যাইতে না। তুমি তারার কষ্টটা তারার জায়গা থেকে না বুঝিয়া তুমি তোমার জায়গা থেকে বুঝায়, এর লাগে আমরা সবে মিলিয়া এই নাটক করছি, যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো, তারার কষ্টটা তুমি অনুভব করতে পারো। আসলে কিছু কিছু সম্পর্ক হলেও শত চেষ্টা করলেও এই সম্পর্কের বন্ধনটা আর ছিন্ন করা যায় না। তুমি যাওয়া পরে তোমার অভাব বুঝছি, আমার খুব কষ্ট হয়েছে। সারাটা গড় একলা, আমি আমার বউ যদি যাইতো না আমি বুঝলাম না। আমি তোমার তখন কিলা রাত যা কিলা দিন যা, কারণ সপ্তাহ বাদে স্বামী স্ত্রী বন্ধনটা তো শক্ত। ইগুইটা ছোটখাটো দ্বন্দ্ব ছোট ছোট অভিযোগে ধ্বংস করতে পারতো না। আসলে ছোট ছোট অভিযোগগুলায় মানুষের মনের যোগাযোগগুলা বন্ধ করে দিতে চায়, কিন্তু সম্পর্কর টান কোনো সময় তারা মানে চিহ্ন করতে পারে না, আবার জুড়ে লাগে। ওটাও সংসার, জগৎ সংসার ওলেও চলিয়া আমরা মা বাপ দাদা দাদি ওলেও চলিয়ে আইছে। তার মানে এই নাই যে রাগর মাথা কোনো সিদ্ধান্ত লইয়া
কোনো সম্পর্কের বন্ধন রে ছিন্ন করা, কারণ এই বন্ধনটা উপর থেকে সৃষ্টি হয়। আমার তুমি তাই মাফ করিয়া দিই। আর একটা বিষয়, আমি সবসময় মাথার উপরে আকাশটা মনে করতাম, আমার সবসময় মনে করতাম, কিন্তু মাথার উপরে যেন আকাশ সবর কেন আমি বুঝতাম না। আমার বহুয়ে শিকারও না বিষয় আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো জনের কাছ থেকে শিক্ষা লইতে যেতাম। এই যে আমার বউ বা তুমি যেন হলে মিলিয়ে আমার যে শিক্ষাটা দিছো, আমি যাতে শিক্ষাটা ধরিয়ে রাখতাম পারি। খালি আমি নাই, সবে যাতে এই জিনিসটা মনে রাখে, আর সংসার জীবনের এই ছোটো ছোটো দ্বন্দ্বগুলারে বড় করে না দেখিয়া সুন্দর সমাধানে সবসময় মানুষ যেতে পারে। এর লাগে আমরা আসলে মানে ব্যক্তি জীবনের প্রত্যেক অভিযোগগুলা কমাইতে হইব। অভিযোগগুলা যদি আমরা কমাই যাই তো মনে হয় এই দ্বন্দ্বগুলো আসলে আর দ্বন্দ্ব হিসেবে থাকতো না, একটা সুন্দর সমাধান হইব। এখন বুঝছো নি? জেলা ওগুলা মিডিয়া বুঝাইছো, না বুঝিয়া তো কোনো উপায় নাই। এখন আম্মার লগে তোমার আম্মাই আসুন ও লাগে 5 বার ফোন দিয়া, কিন্তু চিন্তা করা কি তৈলো না হইলো, তুমি তার লগে আবার মাতো। আমার একটা জিনিস কও চাই, ই আমার বড়ির ওয়াইন না কিলা তোমরা এই নাটকের মাঝে ঢুকাই যায়। হেঁটে হয়ে যাও, আমরা সবাই জানি, আমরা সব এক। আমরা জানি। সব এক, খারাপ না, যেটা হইছে ভালো হইছে।